আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মাহমুদুল হাসান, ভাইটালস অ্যান্ড ভিউজে আপনাদেরকে স্বাগতম। হাম বা মিজলস। এখন আসলে হাম বা মিজলসের প্রাদুর্ভাবটা অনেক বেশি। একজন আইসিইউতে যেহেতু কাজ করি বা ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে যেহেতু আমি একটু রেসিডেন্ট হিসেবে আছি, আমি জানি বা দেখছি কিছু যে হাম নিজে যতটুকু না ভয়ঙ্কর বা এর কমপ্লিকেশন বা কখনো একটি অনেক বেশি জটিলতা তৈরি করতে পারে। মানে হাম নিজে তো একটা জটিলতা তৈরি করতে পারে, এর যে জটিলতা বা কমপ্লিকেশন গুলো আছে এটা আরো বেশি জটিলতা বা জটিল আকার ধারণ করতে পারে। যেমন হাম নিজে কিছু জটিলতা আকার ধারণ করতে পারে, যেমন নিউমোনিয়া। এটা সরাসরি নিউমোনিয়া তৈরি করতে পারে এবং আইসিইউতে আসতে পারে এবং আমাদেরকে মেকানিক্যাল ভেন্টিলেশন দেওয়া লাগতে পারে। এবং সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, সেখানে সেপসিস হয়। এবং এটা একটু রেয়ার হলেও আবার আমাদের কিছু কিছু হামের পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখি যে ভাইরাল মায়োকার্ডিটিস ডেভেলপ করতে পারে, যেহেতু এটা একটু অনেক কম হয়। এবং কিছু কিছু রোগীর ক্ষেত্রে আমরা দেখি যে এনকেফালাইটিস পর্যন্ত ডেভেলপ করতে পারে। এখন আমরা কখন বুঝবো যে আমরা আসলে এই জটিলতাগুলো ডেভেলপ করতেছে? যদি আমরা রোগী দেখি যে তীব্র শ্বাসকষ্ট হচ্ছে, অনেক শ্বাসকষ্ট হচ্ছে, শ্বাস নিতে খুব কষ্ট, এবং তার বাসায় তো সবারই পালস অক্সিমিটার থাকে, আমরা এখন সবাই সচেতন, বিশেষ করে কোভিড এর পর থেকে। তার স্যাচুরেশন SpO2 যদি দেখি লেস দেন 92% যদি হয়, যদি 92% হয়, তাহলে আমরা একটা নিউমোনিয়ার একটা সম্ভাবনা ধরে নিতে পারি এবং তার আইসিইউ সাপোর্ট বা এদিকে একটু লাগার সম্ভাবনাটা অনেক বেশি। আমরা অতি দ্রুত তাকে হাসপাতালে বা বিশেষজ্ঞের কাছে আমরা নিয়ে যাব। যদি রোগীর আপনার খিঁচুনি হয়, সেক্ষেত্রে সেসব রোগীদের ক্ষেত্রে এনকেফালাইটিসের একটা সম্ভাবনাটা খুব বেশি থাকে। তাই আমরা খুবই সাবধানতা অবলম্বন করতে পারি। এবার হাম তো নিজে একটা জটিল আকার ধারণ করতে পারে, এর জটিলতা বা কমপ্লিকেশন গুলো আরো মারাত্মক হতে পারে। তাই হাম আক্রান্ত যদি হয়, যদি র্যাশ হয়, তাহলে আমরা অবশ্যই সাবধান থাকবো। এর থেকে বাঁচার উপায় কি? এর থেকে বাঁচার একটা উপায়, সময় মতো টিকা নিতে হবে। এই যে সময় মতো টিকা নেওয়া ছাড়া হাম থেকে বাঁচার কোনো উপায় নেই। হুম, সময় মতো টিকা নেওয়া ছাড়া কোনো উপায় নেই। আবার হাম যদি হয়ে থাকে, আমাদের প্রচুর পরিমাণ তরল খাবার খেতে হবে এবং ভিটামিন এ মাস্ট আমরা অবশ্যই গ্রহণ করব। এবং এটা হামের যে কমপ্লিকেশনগুলো আছে, যে জটিলতাগুলো আছে, তাহলে এটা প্রচুর পরিমাণ তরল খাবার খেলে এবং সাবধানতা যদি অবলম্বন করি, তাহলে হয়তো বা এটা আমরা জটিলতাগুলো অ্যাভয়েড করতে পারি এবং যে কোনো জটিলতা বা সমস্যা হলে অবশ্যই আমরা বিশেষজ্ঞ ডক্টরের শরণাপন্ন হব। ধন্যবাদ।